নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিলুরিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি বজরংবলীর পুজো দেওয়ার জন্য চুরমা লাড্ডু। এই চুরমা লাড্ডু তৈরি করবার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, আর এখানে ঘি নিয়েছি, আর নিয়েছি নুন, সামান্য নুন, 1 চিমটি পরিমাণ নুন, আর হচ্ছে এলাচ গুঁড়ো। আর এর মধ্যে নিয়ে নেব আরও একটা উপাদান, সেটা হচ্ছে সুজি। আচ্ছা, এবার প্রথমে বেসনটাকে একটা পাত্রের মধ্যে নিলাম, নিয়ে তার মধ্যে নুন আর এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। আর ঘি না দিয়ে আপনারা সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে, ওই জন্য আমি এখানে ঘি দিই। আচ্ছা, সমস্ত কিছু দিয়ে, উপকরণগুলো দিয়ে তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে ঘষে ঘষে এই সুজি আর বেসনের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, মিশিয়ে নেব। এবার এটাকে একটু সামান্য পরিমাণ জল দিয়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে মেখে একটা ডো তৈরি করব। ডোটা মানে খুব শক্ত করব না, কারণ যেহেতু সুজি আছে, একটু নরম মতো করে ডোটাকে তৈরি করব। এই যে ভালো করে মেখে মেখে ডো তৈরি করে নিচ্ছি আমি। এই যে ডোটা দেখুন একটু নরম মতো হয়েছে। এবার এই ডো একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10 জন্য। এবার একটু সেট হতে দেব। এই যে দেখুন একটু অনেকটাই নরম নরম মতো হয়েছে। একটু নরম করেই মাখতে হবে, কারণ যেহেতু সুজি আছে সেই জন্য, নাহলে আরও বেশি টাইট হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার আমি একটা চিনি শিরা তৈরি করব। এই জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা এক্ষেত্রে গুঁড়ও নিতে পারেন, গুড় দিয়েও তৈরি করা যায়। 1 কাপ পরিমাণ চিনি আর হাফ বাটি পরিমাণ জল আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে চিনিটা গলবে, তারপরে একটা আঠালো মতো একটা শিরা তৈরি করব। এটা হচ্ছে খুব চটচটে হতে হবে এমন কোনো কথা নেই, আসলে একটু রাখলে এবার শিরাটা একটু জমে গিয়ে একটু চটচটে মতোই তৈরি হয়ে যাবে। এই মিনিট 5-7 একটু ভালো করে ফুটিয়ে নিলাম। এই যে দেখুন এরকম, ব্যাস। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে রেখে দিচ্ছি। আর একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে ঘি দিয়ে দিয়েছি, অল্প সামান্য পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালমন্ড, কাজু আর পেস্তা। সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে, একদম ফ্লেমটাকে লো করে সুন্দর করে নেড়ে নেব। একটু ভাজা ভাজা হবে, একটু সামান্য খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি ওই ডোয়ের সঙ্গে মিশিয়ে দেবো। ডোয়ের সঙ্গেও মিশিয়ে দেওয়া যায়, আমি এখানে ডোয়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আবার পরে যখন ভালো করে পাউডার তৈরি করে নেওয়া হবে তখনও তার মধ্যে মিশিয়ে দিলেও হবে। আমি এখানে ডোয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই যে মোটামুটি আমার দেখুন একটু কালারটা একটু অন্যরকম হয়েছে, এবার আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই গরম কড়ার মধ্যে একটু করে নেড়ে নিচ্ছি, ব্যাস। এবার নামিয়ে নেব। আর এই দিকে আমার ততক্ষণ 10 মিনিট হয়ে গেছে, এই আমার ডোটা সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ড্রাই ফ্রুটসগুলো ঢেলে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে এগুলোর সঙ্গে মেখে নেব। এই ক্ষেত্রে এইভাবে দিলেও হয়, আবার ইয়েও দিতে পারেন, যখন পাউডার তৈরি করব আমি তখনও দিলেও হয়। আচ্ছা, এইবার এটাকে দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই যে ডো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে এই ডোয়ে থেকে কিছু পোর্শন নিয়ে এইভাবে হাতের সাহায্যে দেখুন ছোটো মতো করে, যাতে খুব ভালো করে ভাজা হয়, ভেতরের অংশগুলো যাতে খুব সুন্দর খাস্তাভাবে ভাজা হয়, এই জন্য এরমভাবে তৈরি করে নিচ্ছি। এই যে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে সুন্দর করে মেখে মেখে এবার এরকম তৈরি করে নিচ্ছি। এই যে ব্যাস হয়ে গেল। এইবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল আর ঘি, তেল আর ঘিয়ের মিশ্রণ দিয়ে দিয়েছি, খুব বেশি দেবো না। আর যখন মোটামুটি একটু গরম হয়ে যাবে তখন দেবো। আর এই পর্যায়ে ফ্লেমটা রাখবো মিডিয়ামের দিকে রাখবো। এবার কোনো সময়
একটু একদম হালকা করে লোয়ের দিকে রাখতে হবে, আবার হালকা করে হাইয়ের দিকে রাখতে হবে। একেবারে লো রাখলেও হবে না, আবার একেবারে হাই রাখলেও হবে না। হাই রাখলে কি হবে, এইগুলো পুড়ে যাবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, আর জিনিসটাও ভালো তৈরি হবে না। সুতরাং এটাকে খুব সুন্দর করে একটু বাড়িয়ে কমিয়ে করতে হবে। একটা সাইডে একটু ভাজা হয়ে গেলে উল্টে দিলাম, উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজতে হবে। যত সুন্দর করে ভাজা হবে, একটু ধৈর্য ধরে ভাজতে হবে, ভাজা হবে তত জিনিসটা খুব সুন্দর তৈরি হবে। এই যে সমস্তগুলোকে আমি সুন্দর করে উল্টে দিলাম। এইবার একটা সাইডে একটু ভাজা হয়েছে, বেশি ভাজা হয়নি, একদম সুন্দর একটু লাল লাল করেই ভাজতে হবে, তবে জিনিসটা ভালো হবে তৈরি। এই যে এই দেখুন আস্তে আস্তে করে লাল লাল রং ধরছে। এই যে এরকম করলে জিনিসটা ভালো হয়। গণেশজির পুজোতে আপনারা দিতে পারেন, বজরংবলীর পুজোর সময়ও আপনারা দিতে পারেন। এই চুরমা লাড্ডু গণেশজিরও খুব প্রিয়, আর বজরংবলীরও তো খুব প্রিয় জিনিস, মানে প্রিয় খাবার আর কি, ভোগ হিসাবে নিবেদন করা হয়। আমি এইগুলোকে এইভাবে হয় বেসনের লাড্ডু, নয়তো চুরমা লাড্ডু, নয় বুন্দির লাড্ডু, এই সমস্ত পরিবেশন করি ভগবানকে। এই যে দেখুন এইরকম তৈরি হয়েছে, অনেক বেশি খাস্তা হয়েছে, দেখুন বোঝাই যাচ্ছে, খুব সুন্দর একদম মুচমুচে হয়েছে জিনিসটা, একদম মুচমুচে হয়েছে। এই যে একদম সুন্দর করে ভেঙে যাচ্ছে। এই যে খুব ভালো একটু ছোটো ছোটো করে টুকরো করে দেবো, টুকরো করে এই যে মোটামুটি টুকরোগুলো তৈরি হয়ে গেছে, মুটো মুটো ভাঙা হয়েছে। এই যে এইবার এটাকে আমি নিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডার জারে তৈরি করে। এই দেখো ভেতরটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জার নেব, জারের মধ্যে দিয়ে সুন্দর করে পাউডার তৈরি করে নেব, তাহলে জিনিসের মধ্যে কোনোভাবে কোনো দানা দানা ব্যাপার থাকবে না। এই যে এটা দুভাগে ভাগ করে নিয়ে করব। হ্যাঁ, এবার এইটুকু আমি আগে করে নিচ্ছি পাউডার। এই যে এবার এটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, এবার পাউডার তৈরি করে নিচ্ছে। এই যে দেখুন পাউডার হয়ে গেছে, আরও কিছু রয়েছে। এই যে দেখুন কত ঝুরঝুরে হয়েছে আর সুন্দর, এবং বেশি দানা দানা ভাব নেই, অল্প দানা দানা ভাব মতো আছে, সেটা আমরা লাড্ডুর যেরকম তৈরি হয়। এবার বাদ বাকি ওগুলো দিয়ে আবারও একটু কিছু পাউডার, পুরোটাই পাউডার তৈরি করে নিলাম। এইবার এটা এবার লাড্ডু তৈরি করব। এই যে শিরাটা যে জাল দিয়ে রেখেছিলাম, চটচটে শিরাটা হয়েছে, এবার এটা একটু গরম ভাব আছে, আর শিরাটা একটু গরম করে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। এই দেখুন বেশ চটচটে টাইপের হয়েছে। এইবার এটার মধ্যে দিয়ে দিলাম এই পাউডার। এই পাউডারের মধ্যেও আপনারা কিন্তু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিতে পারবেন। এই সময়টা এই পাউডারের মধ্যে দিয়ে দিলেও ভালো লাগে ড্রাই ফ্রুটসগুলো। আচ্ছা, এবার খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আরও একটু আটভাব আনার জন্য যে তেল ঘির মধ্যে আমি ভেজেছিলাম চুরমা তৈরি করবার সময়, তখন সেইটাও একটুখানি অল্প করে একটু তেল ঘিয়ের মিশ্রণও এর মধ্যে দিয়ে দেবো, দিলে অনেক বেশি সুন্দর মাখা মাখা মতো তৈরি হবে। এবার খুব সুন্দর করে এই যে দেখুন সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এইবার হাত পরিষ্কার করে নিয়ে এটা লাড্ডু আমার তৈরি করতে হবে। এই যে দেখুন এই যে বেশ এইবার আট ভাব চলে এসছে, বুঝতে হবে একটু আট ভাব চলে আসলে ব্যাস, তারপরে এবার লাড্ডুটা তৈরি করা যাবে। এই যে দেখুন হাতটা ধুয়ে পরিষ্কার করে একটু হাতের মধ্যে তেল বা ঘি একটু মাখিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে গোল গোল করে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছে। এটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ খুব বেশি কোন থাকলে একটু মানে একদম শক্ত হয়ে যাবে, যেহেতু একটু চিনির শিরাটাও দেওয়া আছে। এই যে দেখুন এরকম সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। আপনারাও বাড়িতে এমনি তৈরি করে নিতে পারেন, বা ভগবানের প্রসাদ হিসাবেও আপনারা তৈরি করে নিতে পারেন। আমি তৈরি করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এইভাবে তৈরি করে নেবেন, ভালো হবে, ভালোই তৈরি হবে। আর ঘরের তৈরি জিনিস অবশ্যই বাজারের থেকে অনেক বেশি ভালো হয়, উন্নত মানের হয়। এই যে দেখুন এই যে আমার আজকে এই চুরমা লাড্ডু, এই যে চুরমা লাড্ডু আমার তৈরি হয়ে গেছে। এই যে ভগবানের উদ্দেশ্যে আমি তৈরি করেছি, আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন, বাচ্চা বড় সবারই বেশ ভালো লাগবে। এই যে দেখুন ভিতরটা কেমন তৈরি হয়েছে, খুব সুন্দর। এই যে দেখুন একদম সুন্দরভাবে আট হয়ে গেছে একদম। এই যে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন চুরমা লাড্ডু। আমার রেসিপি চুরমা লাড্ডু তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য
আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।